জয় জগন্নাথ। আজকে আমি ভিডিওটা শুরু করলাম জগন্নাথের নাম দিয়েই। আমি আজকে ওর সাথে বেরিয়ে পড়লাম জগন্নাথ দেবের দর্শন করতে। আমি তো আজকে ভেবেছিলাম যে বেরোতেই পারবো না, কারণ সকাল থেকে এত বৃষ্টি হচ্ছে। তারপর ভাবলাম যে আজকে আর মনে হয় জগন্নাথের মুখ দর্শন হয়তো করতে পারবো না। কিন্তু ঠাকুরের আশীর্বাদ ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। ভগবান যদি চায়, ভগবানের মুখ দর্শন আমরা করতেই পারি। আর যদি না চায়, সেটা কোনোদিনই সম্ভব নয়। কপালে সেটা থাকা দরকার হয়, তাই না? যাই হোক, আমি আজকে একটু বাজারে ঢুকে কেনাকাটা করতে গেলাম, কারণ আমার তো ঘর কমপ্লিট হয়ে গেছে। পরের দিনকে আমি পুজো দেব। ভাবলাম ঘর যখন নতুন করেই করা হয়েছে, তখন নারায়ণ পুজো দিয়েই তারপরে ঘরে ঢোকা যাক। তো আমি তার জন্যই কিছু কেনাকাটা আমি আগের দিন করে রাখলাম, আর পরের দিন ফলগুলো কিনে নেব। কারণ ফলগুলো আগের দিন কিনলে যা গরম পড়েছে না, সব নষ্ট হয়ে যেত। এবার আমি ঢুকলাম হচ্ছে মেলাতে। আর মেলাতে দেখেছো কেমন কাদা, এক একটা দোকানে যে ভালো করে ঘুরবো না, সেইটুকুনিও পারিনি ঘুরতে। আমি তো ফার্স্টে ভেবেছিলাম যে মেলায় মনে হয় দোকানপাটগুলো সবই বন্ধ থাকবে, কারণ যেভাবে বৃষ্টি পড়ছিল মুষলধারে সকাল থেকে, আমি ভাবলাম দোকানপাট হয়তো আজকে আর খুলবে না। আমার বর বলল যে যাও, চলো তো যাই, গিয়ে দেখি যে দোকানপাট যদি খোলা থাকে তাহলে তো ভালোই, আর জগন্নাথ দেবের দর্শন তো পাওয়া যাবে। বললো বৃষ্টি হলেও যাব। এই দেখো মায়াপুরের রথ। এটা মায়াপুর থেকে এই রথটা প্রত্যেক বছর কৃষ্ণনগরে আসে। তো এই রথে করেই জগন্নাথ দেব এসেছে। এই বছর প্রথমবার আমি জগন্নাথ দেবের রথের দড়ি আমি টানতে পারিনি, কারণ বাড়িতে মিস্ত্রি লাগাতে আমি আর যেতে পারিনি। শরীর আর চলছিল না, সারাদিন যেহেতু শুতে আর বসতে পারতাম না, তার জন্য। তো ওনারা চলে যাওয়ার পর রেস্ট নিচ্ছিলাম, তাই আর জগন্নাথ দেবের দড়ি আমি সেদিনকে টানতে পারিনি। আমি ভাবলাম বৃষ্টি হলেও যাব, রথটা তো থাকবে, রথের দড়িটা তো ধরতে পারবো, আর জগন্নাথ দেবের দর্শন তো করতে পারবো। তো তার জন্য গিয়েছিলাম। আর এত কাদা, তোমরা দেখতেই পাচ্ছ, কাদা, পিচ্ছিরি কাদা। সবাই একবার করে কমেন্টে এসে লিখে দিও জয় জগন্নাথ। যারা যারা আমার চ্যানেলে নতুন নতুন জয়েন করছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিয়ে পাশে থেকো। প্যান্ডেলের ভেতরে জগন্নাথ দেবের ভোগ বিতরণ করা হচ্ছিল। আমি সেখান থেকে একটা হাঁড়ি আমি নিলাম, কারণ এখানে জগন্নাথ দেবের ভোগটা টাকা দিয়েই কেনা হচ্ছিল। আমি 50 টাকা দিয়ে এই হাঁড়িটা কিনলাম। 50 টাকার একটা ছিল, একটা 100 টাকার ছিল। আমি 50 টাকার হাঁড়িটাই কিনলাম, কারণ ভাগ্যে থাকলে জগন্নাথ দেবের দর্শনও করা যায়, জগন্নাথ দেবের ভোগটাও পাওয়া যায়। এত বৃষ্টির মধ্যে হলো, এইটুকুনি সময় কোনো বৃষ্টি ছিল না, বিশ্বাস করো। তারপর যখন আমি জগন্নাথ দেবের দর্শন করে বাড়িতে ঢুকলাম, তারপরেই একদম মুষলধারে আবার সেই বৃষ্টি শুরু হয়ে গেল। প্যান্ডেলে ঢুকতেই বাঁ সাইডে এইরকম একটা চেয়ারের মধ্যে হচ্ছে গুরুদেব মনে হয় এটা। যাই হোক, দেখে দেখো মনে হচ্ছে অরিজিনালি বসে রয়েছে। আমি না ভাবতেই পারিনি যে ওটা বানানো। সত্যি বলছি, তোমরাই দেখে বুঝতে পারছো যে অরিজিনালি বসে রয়েছে। ভেতরে দেখলে না যে অনেকেই সেজে গুজে রয়েছে, সব এখানে গান নাচ সব কিছুই হচ্ছিল ঠাকুরের। তো আমি সেগুলো যে দাঁড়িয়ে দেখবো, বললাম না, এত কাদার মধ্যে আর দাঁড়িয়ে আর দেখা হয়নি, আর কোনো দোকানেও ঢোকা হয়নি। শুধু একটা দোকানে আমি ঢুকেছিলাম। তো চলো সেটা দেখাচ্ছি তোমাদের। আর দেখো, বাচ্চাদের কিছু খেলনার জিনিসপত্র বসেছে। চুল বাঁধার জন্য ক্লিপ খোঁজাখুঁজি চলছে। মাথায় ক্লিপ থাকা যায়, ক্লিপ কিনবে। দেখো, মেলাতে যাবো আর ইয়াররিংসের দোকানে ঢুকবো না, সেটা তো হতেই পারে না। সেটা তোমরাও জানো যে আমি ইয়াররিংস কতটা ভালোবাসি। তো শুধু ইয়াররিংস এখানে কিনিনি, অনেক কিছু জিনিসই কিনেছি, কারণ আমার ক্লিপ ক্যাচার ক্লিপ দেখবা কিছুদিন ইউজ করার পরেই না ভেঙে যায়। তো আমারও সেটাই হয়েছে, ভেঙে গেছে। তো আমি ভাবলাম যখন মেলাতে গিয়েছি তখন কিনে নিই, কারণ দোকানে তো সেইভাবে যাওয়া হয় না। ইয়াররিংসের দোকানে ঢুকলে আমার মনে হয় যে এখানে যতগুলো ইয়াররিংস আছে আমি নিয়ে বাড়ি চলে যাই। এত ইউনিক ইউনিক ডিজাইন, না কি বলবো।
বলবো, এই জিনিসগুলো কিন্তু দেখবে নর্মাল দোকানে না পাওয়া যায় না, এগুলো মেলাতেই সুন্দর সুন্দর ডিজাইন করা এই ইয়াররিংসগুলো দেখবে পাওয়া যায়। আমার সাথে যারা যারা একমত অবশ্যই সেটা কমেন্ট করে জানাও। আর এই দুটো ইয়াররিংসের মধ্যে আমি ওকে বলছিলাম যে কোন ইয়াররিংসটা নেব, মানে আমার এখানে চোখ ধাঁধিয়ে গেছে, এত ইউনিক ইউনিক ডিজাইন। কারণ আমি না সবসময় ইয়াররিংস খুঁজি একটু ইউনিক ডিজাইন ছাড়া আমি না ইয়াররিংস নিই না। তো যাই হোক, আমি ওকে এই জন্যই বললাম যে তুমি একটা চয়েস করে দাও। তো ও একটা চয়েস করে দিল। তো তারপরে তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো যে কি আমি নিয়েছি এখান থেকে। বাড়ির দিকে আমি রওনা দিচ্ছি। আর কি বলো তো, যে জিনিসগুলো বললাম না আমরা বাজারে ঢুকেছিলাম, কিছু জিনিস আমি ওখানে অর্ডার দিয়ে রেখে দিয়েছিলাম। যেহেতু বৃষ্টির দিন না, তাড়াতাড়ি দোকান বন্ধ করে দেবে বলে আমি মেলার থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি, যে জিনিসগুলো নিয়ে আমাকে বাড়ি ফিরতে হবে, যেহেতু পরের দিনকে পুজো আছে। মেলার থেকে অনেক কিছু জিনিস কিনেছি, তো চলো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি। আর মেলাতে গেছি কিনবো না সেটা তো হতেই পারে না, তো চলো সেটা শেয়ার করি আমি কি জিনিস কিনেছি। চলো ঢালি আগে। আমার চুলের ক্লিপ, এই যে চুলের এই ক্লিপটা কিনেছি। মামা আরেকটা ক্লিপ কোথায়? এই তো, হ্যাঁ এই দেখো দুটো ক্লিপ কিনেছি। আমার ক্লিপ ভেঙে গেছিলো। এই চুলের একটা গার্ডার কিনেছি, গার্ডারটা খুব কিউট সুন্দর দেখতে গার্ডারটা। আর এই দেখো কিউট একটা ইয়াররিংস। আমি তো ইয়াররিংস কিনবো, তোমরা তো জানোই, তোমরা দেখেছো। আর এই চুলে মাথার একটা ব্যান্ড। এই হচ্ছে আমি মেলাতে গিয়ে জিনিসপত্র সব কিনেছি। কেমন হয়েছে এই ইয়াররিংসটা কমেন্ট করে জানিও। ঘর প্রায় রেডি, কালকের দিনটা হলে পুরোপুরি আমার ঘর পুরোটা কমপ্লিট হয়ে যাবে। আর ঘরে মানে প্রবেশ করার আগে আমি ঘরে আগে নারায়ণ পুজো দেবো, তো তার জন্য আমি নারায়ণ পুজোর কিছু কেনাকাটা করেছি। তো চলো সেটা শেয়ার করি। এখনো সম্পূর্ণটা কেনাকাটা হয়নি, কালকের দিনটা কিনে নেবো, তাহলে কমপ্লিট হয়ে যাবে। আজকে কী কী কিনেছি চলো দেখাই। এখানে নিয়েছি হচ্ছে মোয়া, এটা হচ্ছে তিলের নাড়ু, এটা নারকেল নাড়ু, আর এটার মধ্যে চিড়ে, খই, মুড়কি, বাতাসা এইসবই আছে। আর এটা মোমবাতি। আর এখানে সমস্ত দশকর্মা জিনিসপত্র আছে, তোমরা তো জানোই কি কি থাকে। এই পাতা বাটি আর দশকর্মা সব জিনিসপত্রগুলো আছে। আর ফলমূল সব কালকে কিনবো।